গুরু নানক তার নিজের সম্পর্কে তিনি কি বলেছিলেন? গুরু নানক নিজের সম্পর্কে যা বলেছিলেন তা গল্পের আকারে লিপিবদ্ধ করেছেন তার মুসলিম ভক্ত মর্দানা। গল্পটিতে জানা যায় যে গুরু নানক একসময় বলেছিলেন যে এই পৃথিবীতে আমি কোনো হিন্দুকেও দেখতে পাচ্ছি না, কোনো মুসলমানকেও দেখতে পাচ্ছি না। তার এই প্রচার, তার এইসব কথা সে সময়ে শাসনকর্তা নবাব দৌলত খানের কানে গিয়ে পৌঁছেছিল। এসব শুনে তিনি বেশ বিরক্ত হয়ে গুরু নানককে ডেকে পাঠিয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আপনি কেন বলছেন এদেশে হিন্দুও নেই, মুসলমানও নেই? তাহলে আপনি কি? আপনার পরিচয় আপনি দিন, আপনি বলুন আপনি হিন্দু না মুসলমান। ধীর স্থির গুরু নানক স্মিত হাসিতে জবাব দিয়েছিলেন, দেখুন, ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় সম্প্রদায়ের লোকজন তারা পরিচালিত হয় সেই ধর্মের প্রবর্তকের উপদেশকে অনুসরণ করে। আমি কোনো ধর্ম প্রবর্তকের উপদেশ গ্রহণ করিনি। আমি পথ চলি সেই অনাদি অনন্ত সর্বশক্তিমান পরম পুরুষের প্রদর্শিত আলোতে। তাই আমি হিন্দুও নই, মুসলমানও নই। তা গুরু নানকের এই বক্তব্য জানার পর গুরু নানক হিন্দু না মুসলিম সেই প্রশ্নের উত্তর খোঁজা সম্পূর্ণ অর্থহীন। আমার মনে হয় একজন মানুষ ব্যক্তিগত জীবনে হিন্দু ছিলেন নাকি মুসলিম ছিলেন তা সেই মানুষটির মূল্যায়নে কখনোই বিচার্য বিষয় হতে পারে না। মানুষকে পরিমাপ করতে হলে, মানুষকে বিচার করতে হলে তার কর্মকেই বিশ্লেষণ করা দরকার, তার জীবনের যাবতীয় কাজকেই বিচার করা দরকার। তাই বলবো, ধর্ম নয়, কর্মই হওয়া উচিত আমাদের একমাত্র বিচার্য বিষয়। বলা বাহুল্য, সেই দৃষ্টিভঙ্গিতে গুরু নানক হলেন হিন্দু, মুসলমান, শিখ এই সমস্ত ধর্মীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে মানব জাতির এক মহান সন্তান, অনন্য সাধারণ এক মহা মানব।